বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের পোশাক খাত। চট্টগ্রামের গার্মেন্টসে আনাগোনা বেড়েছে বায়ারদের, আশার আলো জাগছে গার্মেন্টস উদ্যোক্তাদের। ইতোমধ্যে বেড়েছে অর্ডারও, চলে পুরো দমে কাজ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের গার্মেন্টসে যেন আবারও বায়ারদের আনাগোনা। এই শিল্পের উদ্যোক্তাদের হতাশা কেটে যেন দেখছে নতুন করে সম্ভাবনা। প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ পোশাক রপ্তানিতে এগিয়ে থাকলেও সম্প্রতি যখন বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র ৩৫% শুল্ক আরোপ করেন, তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। হতাশা নেমে আসে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে। তবে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের পোশাক খাত। 20% যেটা করা হয়েছে সেটাও একটা বেশি, বাট আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সমান সমান এখন অনেকটা। সুতরাং এখানে লেভেল প্লেইং ফিল্ড অনেকটা হয়ে গেছে। সুতরাং এখন আমরা কিছুটা সংখ্যামুক্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিজিএমইএ নেতারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা চেষ্টার কারণে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের পোশাক খাত, আনাগোনা বেড়েছে বায়ারদের। আমাদের সরকার যেভাবে হোক একটা ভালো নেগোসিয়েশন করে আমাদের সেক্টরের জন্য হোক, দেশের জন্য একটা ভালো একটা সুবিধাজনক স্থানে এনেছে। এই দিকে বায়ারদের আনাগোনা বাড়ায় বেড়েছে ব্যস্ততা। পুরোদমে চলছে পোশাক তৈরির কাজ। মজুরি নিয়ে অনিশ্চয়তা কেটেছে শ্রমিকদের। আমাদের হাতের তৈরি পোশাকগুলো বিদেশে যাচ্ছে, আমাদের অনেক ভালো লাগতেছে। এখন আগে থেকে একটু কাজ চাপটা একটু বাড়তেছে আস্তে আস্তে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৯০% আসে তৈরি পোশাক খাত থেকে। ২০২৩-২৪ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে মোট $৭.59 বিলিয়ন রপ্তানি আয়ের মধ্যে $7.43 বিলিয়ন এসেছে তৈরি পোশাক খাত থেকে। ফলে তৈরি পোশাক রপ্তানি হঠাৎ ব্যাহত হলে এর প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।